সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এবং সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপর সকলকে আমি আমার যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ভাইরা, ইমানদার মানি তাদের উপরে পরীক্ষা হবে, আর এই পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসবে। যারা এই সন্ত্রাস বা এই ষড়যন্ত্র চালাচ্ছে তাদের লক্ষ্য শুধু আমাদের ওয়াকাফ সম্পত্তি নিয়ে নেওয়া নয়, তাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ঈমান নিয়ে নেওয়া। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যেন তাদের মতো তাদের অনুসরণ করে আমরা যেন জাহান্নামে যাই, এটাই হচ্ছে মূল তাদের লক্ষ্য। এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের উপরে এ ধরনের আক্রমণ, সন্ত্রাস, ষড়যন্ত্র সবকিছু চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দান করিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মানব জাতির জন্য বাছাই করে নেওয়া হয়েছে, এটা ঈমানদারদের জন্য বলা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা যাবতীয় ভালো কাজের আদেশ করে ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপগুলো উৎখাত করবে। সেই খারাপগুলো কি? যা জনবিরোধী আইন, যা জনগণের বিরোধী আইন, যা সংবিধান বিরোধী আইন, যা দেশদ্রোহী আইন, সেইগুলো যখন দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। আমাদের দেশ এটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। এখানে আমরা সমস্ত ধর্মের বর্ণের মানুষেরা একই সঙ্গে বসবাস করি। আমাদের কবিরা বলেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের একটা আলাদা ঐতিহ্য আছে যে সমস্ত ধর্মীয় মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে এদেশে একই সঙ্গে বসবাস করে। ফলে এখানে যখন সরকার বা অন্য কারো পক্ষ থেকে কোনো অন্যায়, জুলুম, নির্যাতন আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন তার বিরোধিতা করারও একটা নিয়ম পদ্ধতি আছে। সেটার জন্য আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এ ধরনের সভা আজকে গোটা ভারতবর্ষ জুড়ে হাজার হাজার হচ্ছে, কিন্তু এই হাজার হাজার মানুষের যে ঈমানের আবেগ, হাজার হাজার মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে আবেগ, এই আবেগকে ভুল পথে পরিচালিত করার জন্য একদল শত্রু আমাদের জন্য ওট পেতে বসে আছে। আমাদেরকে উত্তেজিত করিয়ে দিয়ে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেওয়া হবে, তারপরে আমাদেরকে দোষারোপ করা হবে যে এদের আসল মাকসদ এটা ছিল না। আপনারা জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তিনি বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য হুদাইবিয়ার সন্ধি সময় যখন তিনি যাচ্ছিলেন, তাকে মাঝপথে আটকে দিয়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল। তারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আটকে দিয়ে ঘোষণা করেছিল তাকে হত্যা করা হয়েছে। তারা তাঁবুতে রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়েছিল, পাথর ছুঁড়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল যে গোটা দুনিয়াকে জানান দেওয়া যে মুসলমানরা হজ করতে যাচ্ছে না, আসলে মুসলমানরা এখানে জিহাদ করতে এসেছে, উত্তেজনা ছড়াতে এসেছে, এখানে আমাদের সঙ্গে লড়াই করতে এসেছে। আমাদেরও আজকে উদ্দেশ্য তাই যে আমাদের লড়াই অন্য কোনো লড়াই নয়। আমাদের জনপ্রতিনিধি, আমাদের সরকার, তিনি যে অন্যায়টা করছে সেই অন্যায়ের ব্যাপারে গোটা দেশের জনগণকে জানিয়ে দেওয়া, জাগরণ ঘটানো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই জানানো যে আমরা জানি এখানে শুধু মুসলমানরা বাস করে না, এখানে অসংখ্য জাতিগোষ্ঠী বসবাস করে, প্রত্যেকের নিজস্ব ট্রাস্ট আছে, প্রত্যেকেই তাদের একটা ওয়াকাফ আছে, ট্রাস্টের নামেই তারা ওয়াকাফ করে। আমাদের ভারতবর্ষের 24 থেকে 31 নম্বর সংবিধানের আর্টিকেল গুলোতে একথা খুবই স্পষ্ট করে বলা আছে, এবং এর উপরে একটা কেসও হয়েছিল 1950 সালে। সেই 50 সালে সুপ্রিম কোর্টে সেখানে কেসের রায় দিল এই যে হিন্দু যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টে কোনো মুসলমান থাকতে পারবে না, এবং অনুরূপভাবে মুসলমানদের যে সমস্ত ট্রাস্ট আছে সেখানে কোনো হিন্দু থাকতে পারবে না। অথচ আজকের দিনে দাঁড়িয়ে এই স্বাধীনতার 75 বছর পরে আর ওই রায় দেওয়া 70 বছর পরে এসে আমাদের ভারতের গণতান্ত্রিক সরকার আমাদের যে ওয়াকাফ যে ট্রাস্ট আছে সেই বডিতে তারা ব্যাপক রকমের পরিবর্তন আনতে চাচ্ছে, যে সেখানে 60% হিন্দুদেরকে ঢোকানো হচ্ছে, 40% মুসলমানদেরকে রাখানো হচ্ছে। বলা হচ্ছে কি না এই ওয়াকাফ সম্পত্তি তছনছ হচ্ছে, তাই আমরা রক্ষার জন্য এটা করছি। ঠিকই কি পূর্বে যেমন করে তারা বলেছিল যে
মহিলাদেরকে 3 তালাকের নামে ঠকানো হচ্ছে, তাই আমরা সুপ্রিম কোর্টে আইন করে, আমরা পার্লামেন্টে আইন করে এই 3 তালাককে রহিত করে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি। কে বলছে কথা? যে নিজে আগেই তার স্ত্রীকে নিজের থেকে বিসর্জন দিয়েছে, তালাক দিয়েছে, বিচ্ছেদ ঘটিয়েছে, সে বলছে। মুসলমানদের মেয়েরা তারা তালাকের জন্য কষ্ট পাচ্ছে, তারা অসুবিধায় ভোগ করছে, অথচ এটা মুসলমানরা জানে না, মুসলমানরা এই বিষয় করে আপিলও করেনি সুপ্রিম কোর্টের কাছে। আর আমার হিন্দু ভাইরা তারা দেখতে পেলো, বুঝতে পারলো, তাই তারা গিয়ে এটা আপিল করে দিল, আমাদের কোর্ট সেটা করে দিল। আসলে ভারতবর্ষের সরকার তার মিথ্যার এই প্রপোজাল নিয়ে ভারতবর্ষে টিকে থাকার জন্য তিনি কতগুলো জিনিসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া। এই মিডিয়াকে তারা স্পেশাল ট্রেনিং দিয়েছে, যেটা ঘটে সেটা না বলে অন্যটা বলতে হবে, যে ঘটনা তার নামে ঘটনাটা না ঘটিয়ে অন্যের নামে ঘটাতে হবে, যেটা প্রকৃত ঘটনা তার থেকে মিথ্যাটা বলতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশের সমস্ত কোর্টের যারা জাজ, বিচারক, তাদের বেশিরভাগদেরকেই তারা মানে এক্স হওয়ার পরে তাদের অন্যভাবে প্রমোশন দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকেও নিজেদের পকেটের মধ্যে ভরে দিয়েছে। ইতিপূর্বে আমরা বহু ব্যাপারে এ ধরনের তাদের রায় দিতে দেখেছি, যে রায়গুলো সংবিধান বিরোধী, যে রায়গুলো জাতির জনগণের বিবেকের সম্পূর্ণ পরিপন্থী, সে ধরনের রায় তারা দিয়ে জনগণকে খেপিয়ে দিচ্ছে। ফলে এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যেটা করছে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং জনগণের আবেগের বিরোধী। সেই জন্য আমরা আমাদের হিন্দু ভাইদের সঙ্গেও আমরা সাথে নেব, কারণ হিন্দু ভাইয়েরা তারাও চান না যে তাদের ট্রাস্ট বেদখল হয়ে যায়, সেখানে মুসলমানরা ঢুকে যায়। আমরাও চাই না যে আমাদের ট্রাস্টের মধ্যে আমাদের হিন্দু ভাইরা অযথা এখানে ঢুকে যায়, কারণ দুটো ধর্ম, দুটো পৃথক। তাদের ধর্ম তাদের কাছে পবিত্র, আমাদের ধর্ম আমাদের কাছে পবিত্র। আমরা তাদের থেকে সম্মান করি, তারাও আমাদের থেকে সম্মান করে। ফলে কেউ কাউকে আমরা এখানে অপমান করে, ধূলিসাৎ করে, কাউকে উৎখাত করার, কাউকে ডেমোলিশ করার এ ধরনের কোন চিন্তা ভাবনা আমাদের নেই। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা ভাই একসঙ্গে